আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কেমন আছেন? আশা করি সুস্থ ও নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়া ও ভালোবাসায় সুস্থ ও নিরাপদে আছি। আপনার হাতের লেখা কি আরো সুন্দর ও আকর্ষণীয় করতে চান? তাহলে এই চ্যানেলটি আপনার জন্য। আমি কারি মাহবুব আলম আপনার জন্য নিয়ে এসেছি সহজ, কার্যকর ও প্র্যাকটিক্যাল টিপস, যা আপনাকে সাহায্য করবে হাতের লেখা আরো উন্নত ও সুন্দর করতে ইনশাআল্লাহ। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। আলহামদুলিল্লাহ, প্রিয় বন্ধুরা, আজকে আপনাদেরকে শেখাবো 26টা লেটার, কোন লেটারটা কোথায় লিখতে হয়। তো আপনারা খুব খেয়াল করবেন। আমি দেখেন আপনাদেরকে ঘরের নাম্বার দিয়ে দিয়ে শেখাচ্ছি। এটা বাচ্চাদেরকে এইভাবেই শেখাবেন। 1 নাম্বার ঘর, এরপরে 2 নাম্বার ঘর, এরপরে 3 নাম্বার ঘর। এই ঘরে নাম্বার দিয়ে দিয়ে এরপরে বাচ্চাদেরকে শেখাবেন কোন ঘরে কোন লেটারটা বসবে, এবং বাচ্চাদেরকে দাগ টু দাগ লেখানোর চেষ্টা করবেন। আপনার ছাত্র বা আপনার ছেলেকে লেখানোর জন্য আপনি প্রথমে ভিডিওটা অন করে কোন লেটারটা শেখাবেন ওই লেটারটা দেখিয়ে বলবেন এইভাবে লেখো। ভিডিওটা অফ করে বাচ্চার সামনে দিবেন। একটা লেটার একদিনে হবে না, আপনার একটা লেটার প্র্যাকটিস করতে হবে 1 সপ্তাহ, 10 দিন, 1 মাস, 15 দিন। আপনি একটা লেটার দিয়ে একটা খাতা শেষ করে দেন, একটা খাতা শেষ হবে, আপনার পরবর্তীগুলো সুন্দর হয়ে যাবে। দেখেন, এই এ লেটার, এটা শুধু মাঝখানের ঘরে লিখতে হয়। এই মাঝখানের ঘরে লেখার লেটার আছে 13টি। আমি সিরিয়ালভাবে লিখে দিচ্ছি, আপনি বাচ্চাদেরকে এইভাবে শেখাবেন। তো এ, সি, ই, এরপরে আই, এইভাবে বাচ্চাদেরকে এই মাঝখানের ঘরের লেটারগুলো প্র্যাকটিস করাবেন। আজকে আমি পুরো 26টি লেটারই দেখাবো, কোন লেটারটা কোন ঘরে লিখতে হয় সেটা আপনারা দেখবেন। এই দেখেন, বাচ্চাদেরকে একটা জিনিস খেয়াল করাবেন যে দাগ টু দাগ ওরা লিখবে। হ্যাঁ, এগুলো হচ্ছে মাঝখানের ঘরের লেটার, শুধু 2 নাম্বার ঘরে লিখতে হয়। বাচ্চারা অনেক সময় ভুল করে যে কোন লেটারটা কোথায় লিখবে এইটাই জানে না। তো এই স্মল লেটারগুলো হচ্ছে সুন্দর করলে আপনার বাচ্চার হাতের লেখা পুরোপুরি সুন্দর হয়ে যাবে। এই জন্য স্মল লেটারগুলো বেশি বেশি প্র্যাকটিস করাবেন। ক্যাপিটাল লেটারগুলো তো শুধু সেন্টেন্সের প্রথম ওয়ার্ডের প্রথম লেটারটা ক্যাপিটাল হয়। এই ছোটো হাতের লেটারগুলো সুন্দর হয়ে গেলে বড় হাতেরটাও সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই মাঝখানের ঘরের লেটার আছে মোট 13টি। তো এই 13টি লেটার খুব ভালোভাবে বাচ্চাদেরকে মস্ক করাবেন, লেখাবেন। দেখেন, এগুলো মুখস্থ করাবেন। পরীক্ষায়ও আপনারা এভাবে পরীক্ষা নিতে পারেন যে স্মল লেটার মাঝখানের ঘরে কয়টি লিখতে হয়, লিখো। এইভাবে আপনারা পরীক্ষাও নিতে পারেন। এই দেখেন, এই 13টি লেটার মাঝখানের ঘরে লিখতে হয়। এবার আমি আপনাদেরকে দেখাবো মাঝখানের ঘর এবং উপরের ঘরে কোন কোন লেটার লিখতে হয়, আবার ঘরের নাম্বার দিয়ে এরপরে লেখাবেন এবং লেখাটা দাগ টু দাগ। দেখেন, মাঝখানের ঘরে এবং উপরের ঘরে, মাঝখানের ঘর এবং উপরের ঘরে লেখা বি, ডি, এফ, বাচ্চাদেরকে ভিডিওটা অন করে যে লেটারটা সুন্দর করাবেন সেই লেটারটার কাছে এসে ভিডিওটা অফ করে বাচ্চাকে বলবেন এটা দেখে দেখে লেখো। আর যদি আপনি দেখে দেখে যদি লেখাটা আপনারটা সুন্দর করেন, এরপরে আপনি বাচ্চাদেরকে খাতায় লিখে দিবেন যে এইটা দেখে দেখে লেখো। বাচ্চাদেরকে একটা লেটারে
একটা খাতা শেষ করবেন প্রয়োজনে। এরপরে দেখেন মাঝখানের ঘর এবং নিচের ঘর অর্থাৎ 2 নাম্বার ঘর এবং 3 নাম্বার ঘরে কোন কোন লেটার লিখতে হয় খুব খেয়াল করেন। দেখেন জি, এরপরে জে, এরপরে পি, এরপরে কিউ, এরপরে ওয়াই, এরপরে জেড। এই 2 নাম্বার ঘর এবং 3 নাম্বার ঘরে এই 6টা লেটার লিখতে হয় এবং মাঝখানের ঘর, উপরের ঘর, নিচের ঘর তিনও ঘরে লিখতে হয় যে লেটার দুইটি, সেই লেটার দুইটি দেখাচ্ছি। এই লেটার দুটি হচ্ছে এফ এবং পি। এই 2টা লেটার মাঝখানের ঘর এবং উপরের ঘর দুইও ঘর লেখা যায়, তিনও ঘর লেখা যায়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টসে জানাবেন, লাইক শেয়ার করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও চান অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ।